নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সবুজ পাবদা। সবুজ পাবদা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ। পাবদা মাছগুলো আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দেব। মাছগুলোকে ভালো করে মেখে নেব। সব মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে 15 মিনিট রেখে দেব। আর লাগছে পালং শাক। পালং শাক আমি 150 গ্রাম মতো নিয়েছি। পেঁয়াজ কুচনো, পেঁয়াজ দুটো বড় কুচিয়ে নিয়েছি। রসুন কুচি 8-10 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। আদা বাটা 1 টেবিল স্পুন। টমেটো দুটো বড় কুচিয়ে নিয়েছি। 6 পিস লঙ্কা কুচিয়ে নিয়েছি। অল্প একটু জোয়ান লাগবে। আন্দাজ মতো লবণ চিনি নিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য লাগছে গোটা জিরে, গোটা ধনে, 3টে লবঙ্গ, 3 পিস এলাচ, দারচিনি। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি। এর মধ্যে পালং শাক দিয়ে হালকা সেদ্ধ করে নেব। পালং শাক আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব না। পালং শাক ঢাকা দিয়ে সেদ্ধ করলে এর সবুজ কালার নষ্ট হয়ে যাবে, সাদা কালার এসে যাবে। তাই আমি না ঢাকা দিয়ে পালং শাক সেদ্ধ করে নেব। পালং শাক আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঠান্ডা জলের মধ্যে পালং শাক দিয়ে দেব। জলের মধ্যে আমি 5-6 কিউব বরফ দিয়ে দিচ্ছি। এবার পালং শাকগুলো তুলে ওই ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। এইভাবে পালং শাক ভাপিয়ে ঠান্ডা জলের মধ্যে রাখলে সবুজ কালার ঠিক থাকে। পালং শাক বরফ জলে 2-3 মিনিট রেখে দেব। তারপর জল থেকে ছেঁকে নিয়ে পেস্ট করে নেব। গোটা মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। পাবদা মাছ বেশি সময় ভাজতে লাগে না। বেশি লাল করে আমি এই মাছগুলোকে ভাজবো না। এই একইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি।
মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে প্রথমে পেঁয়াজগুলো কষিয়ে নেব। পেঁয়াজের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে 30 সেকেন্ড নেড়ে নেব। রসুন দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা বাটা, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে 3-4 মিনিট নেড়ে নেব। তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর পরিমাণ মতো লবণ। আগে আমি লবণ দিয়েছিলাম, তাই কম করে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব জোয়ান। জোয়ান আমি এইভাবে হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। মশলা আরো 1 মিনিট ভালো করে নেড়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক। পালং শাক দিয়ে আরো 30 সেকেন্ড নেড়ে নেব। পালং শাক দিয়ে 30 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলা 2-3 মিনিট ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মশলা 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। সবুজ পাবদা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। সবুজ পাবদা আমার তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে
কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু, কম মশলায় এই রেসিপিটি বানানো হয়।